আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা ভাজি তো অনেকেই অনেকভাবে তৈরি করেন। আমার এইরকম করে ভাজি করে খেতে এটা খুব ভালো লাগে। সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিয়েছি হাফ কেজি চিচিঙ্গা। চিচিঙ্গাটা অবশ্যই জ্বালা নেওয়ার চেষ্টা করবেন। আমি চিচিঙ্গার স্কিনগুলো এইভাবে বটি দিয়ে কেকড়ে তুলে ফেলে দিব। তারপরে এইভাবে গোল গোল করে আমি এগুলো কেটে নিব। চাইলে মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি 2টা ডিম। ডিমে আমি একটু লবণ আর গুঁড়ামরিচ দিয়ে এইটা আমি ভালো করে ভেজে নিব। এটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব আর ভালো করে এগুলো জোড়া করে নিব। আর ডিমটা ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ওই ডিমটা খেতে ভালো লাগে। হালকা একটু ভেজে এটা আমি উঠিয়ে রাখবো। এই প্যানেই আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই ভাজিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর অবশ্যই জিরা দেওয়ার চেষ্টা করবেন, জিরার সুন্দর একটা ফ্লেভার আসে, যেটার জন্য খেতে কিন্তু আরও ভালো লাগে। চাইলে এখানে তেজপাতাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপরে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর খুব সামান্য একটু দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব চিচিঙ্গা। চিচিঙ্গাতে একটু আমি লবণ দিয়ে দিব। চিচিঙ্গা এখন দেখতে পরিমাণে অনেকটা বেশি হইলেও এটা কিন্তু ভাজি হইলে অনেকটা কমে যাবে, তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিয়ে নেবেন। তাই হুট করে প্রথমে বেশি পরিমাণে লবণ দিলে তাহলে কিন্তু এটা আর খেতে পারবেন না। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব নরম হওয়ার জন্য। আর আমি এখানে বাটিতে নিয়ে নিব গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আমি এর সঙ্গে বেগুন ভাজিও করব, সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব বেগুন। আমি এখানে একটা বেগুন নিয়েছি। বেগুনে আমি সুন্দর করে এগুলো ভালো করে মাখিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দিব। হাতে সময় থাকলে 10 মিনিট রেখে দিবেন, তাহলে বেগুনের ভিতরে সুন্দরভাবে ঝাল মশলা ঢুকে যাবে। আর এটা ভাজি করলে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এটা এক সাইডে রেখে আমি ঢাকনাটা উঠিয়ে চিচিঙ্গাটা আবার ভালো করে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে দেখেন একটু পানি বের হয়ে এসেছে। এটা কিন্তু খুব বেশি আবার ঢেকে রান্না করলে তখন আবার কালারটা নষ্ট হয়ে যায়। এটা আমি 2-3 বার ঢেকে দিয়েছি, তারপরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে নরম হয়ে এসেছে। এই ভাজিটা কিন্তু নরম হবে, আবার ঝরঝরে, একদম ক্যাতকেতে হবে না। নরম হইলেও ভাজিটা কিন্তু অনেকটা ঝরঝরে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পুরাতন বন্ধুরা আছেন তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আমার কাছে মনে হয়েছে একটু ঝাল কম, তাই আমি আবার একটু কাঁচামরিচ দিয়েছি। আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এটা আমার কাছে একটু কড়া কালার করে ভেজে নিলেই খেতে ভালো লাগে। আপনারা চাইলে আর একটু হালকা কালার করে ভেজেও এটা খেতে পারেন। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এটা দিয়েই শুধু শুধু কিন্তু আপনি 1 প্লেট ভাত তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার তো চিচিঙ্গা ভাজি খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এইরকম ভাজি হলে আর কিছুই লাগে না। কিন্তু আমার বাচ্চার বেগুন ভাজি খুব পছন্দ, তাই আমি তার জন্য এখন বেগুন ভাজি করে নিব। ওই প্যানেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে আমি বেগুনগুলো লাল লাল করে ভাজি করে নিব। গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভাজি খেতেও অনেক ভালো লাগে, আমার বাচ্চা তো খুব পছন্দ করে। আমি এগুলো উঠিয়ে রেখে তার জন্য আবার একটা ডিমও ভাজি করে দেব। সে অবশ্য চিচিঙ্গা ভাজিও কিন্তু খায়, কিন্তু তারপরেও সে বেগুন ভাজিও খাবে। পরে এখানেই আমি একটা ডিম দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে, এটা আমি ভাজি করে উঠিয়ে রাখবো। ওই তেলেই আমি ভাজি করেছি, এই জন্য ডিমের কালারটা এরকম হয়েছে। রান্নাটা যেমনই হোক না কেন, পরিবেশন যদি সুন্দর করে করা যায়, যে কেউ দেখবেন যে এটা তৃপ্তি সহকারে কিন্তু খেয়ে নেবে সুন্দর করে পরিবেশন করলে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।